ছোট হোক বড় হোক সব দলকে দলেরই মর্যাদা দিই এবং আমরা জামাতের অফিসে বিভিন্ন স্থানে তাদের সাথে আমরা সামষ্টিকভাবে বৈঠক করেছি, কখনো কখনো তাদের আমন্ত্রণে আমরা গিয়েছি, আমরা গুরুত্ব দিচ্ছি এবং এমন একটা জোটের পরিবেশ হয়ে গেলে দেখা গেলো যে এমন অনেক দলের সাথে আমরাও অ্যালায়েন্সে চলে গেছি। নট আনলাইকলি হইতে পারে, হ্যাঁ, গণতন্ত্র আর ফ্যাসিবাদ বিরোধিতা হলেই হলো। দেশের স্বাধীনতার প্রশ্নে, আধিপত্যবাদ বিরোধিতার প্রশ্নে আমাদের চিন্তার ঐক্য হলে আমরা সব একসাথে থাকবো, অসুবিধা নেই, সিট ভাগাভাগি করে নেব, সবই আমার খাইতে হবে। একচ্ছত্র কর্তৃত্ববাদী এই মানসিকতা, যে মানসিকতা থেকে ফ্যাসিবাদের জন্ম হয়, ওইটার থেকে গণতন্ত্রকে মুক্ত রাখতে হবে। এখন নির্বাচনের অতীত যেসব অভিজ্ঞতা আছে রাজনৈতিক দলগুলোর, তার থেকে দেখা যায় যে এটার একটা পিকুলিয়ার টাইপের পোলারাইজেশন হয়, মেরুকরণ হয়। কখনো কখনো এমন হয় যে মানুষের রাজনীতির প্রিভিয়াস অঙ্ক মেলে না, হঠাৎ করে একটা অ্যালায়েন্স হয়ে গেল, এমন দল বা জোটের সাথে অ্যালায়েন্স হলো মানুষ হয়তো আগেও ভাবতে পারেনি। আমার ভাবা গেছিল যে একটা কিছু হবে, আবার হলো না। এটা পলিটিক্যাল সিচুয়েশান, নির্বাচন যখন আসন্ন হবে, নির্বাচনের শিডিউল যখন ঘোষণা হবে, তখন কেমন থাকবে সিচুয়েশানটা, তার উপরেই কিন্তু ইলেকশনের পোলারাইজেশনটা, নির্বাচনের রাজনীতির গতিধারাটা কোন দিকে যাবে, এটা অনেকটা ডিপেন্ডেন্ট। তবে জামাত ইসলামীর নির্বাচনী পলিসি হিসেবে আমরা পরিষ্কারভাবে কথা আগেও বলেছি, আমাদের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান সহ বিভিন্ন গণমাধ্যমে এটা বলেছেন যে জামাত ইসলামী একটা নির্বাচনমুখী দল। বাংলাদেশে যে নির্বাচনগুলো ইতিপূর্বে গ্রহণযোগ্য হয়েছে সব নির্বাচনে আমরা অংশ নিয়েছি এবং আমাদের সেসব পার্লামেন্টে প্রতিনিধিত্ব থেকেছে কম বেশি। দেশ, রাজনীতি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা, ফ্যাসিবাদ বিরোধী 5ই আগস্টের চেতনাকে অক্ষুণ্ণ রাখার স্বার্থে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা মাঠে ছিল, জুলাইয়ের অভ্যুত্থানের এই চেতনাকে যারা ধারণ করে, যদি জাতীয় ঐক্যের কোনো পরিবেশ সৃষ্টি হয় যা দিয়ে আমরা ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতি থেকে আমরা বিদায় করতে পারি, এমন কোনো নির্বাচনী কৌশল গ্রহণে যদি একটা জাতীয় ঐক্যমত্য তৈরি হয়, তাহলে ফ্যাসিবাদ বিরোধী যে কোনো রাজনৈতিক দল, ইসলামী দল, অন্যান্য রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করতেও জামাত প্রস্তুত। এটা জামাতের একটা স্ট্যান্ডিং পলিসি। থার্ড কথা হলো যে বাংলাদেশের ইসলামী দলগুলো, ছোট বড় বিভিন্ন ইসলামী দল গ্রুপ, তারা, আমরাও একটা ইসলামী রাজনৈতিক দল হিসেবে আমরাও ফিল করি যে এদেশের ইসলামী জনতা, আলেম ওলামা ইসলামী মূল্যবোধের উপরে বারবার ফ্যাসিবাদী শক্তি আঘাত করেছে এবং তারাই বেশি সাফারার, তারা বেশি নির্যাতিত, তারা বেশি কারাবরণ করেছে, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এবং ইসলামী মূল্যবোধের উপরে, ইসলামী শিক্ষার উপরে, ইসলামী চেতনার উপরে, ইসলামী আদর্শের উপরে যে পরিমাণ আঘাত এসেছে একটা মুসলিম দেশ হিসেবে, এতে গোটা মুসলিম উম্মাহ আহত। এই জন্য সেসব কারণেই হয়তো সকল ইসলামী দলের মধ্যে অতীতের যে কোনো সময়ের চেয়ে একটা ঐক্য, একটা সমঝোতা, একটা জোটবদ্ধ নির্বাচনের আকাঙ্ক্ষা, আগ্রহ, আকুতি যেন বেড়েছে, এটা আমরা লক্ষ্য করছি। এবং এই লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কালেকটিভলি, ইন্ডিভিজুয়ালি মত বিনিময় হচ্ছে, আলোচনা হচ্ছে এবং লক্ষ্য করা যাচ্ছে যে তাদের ভিন্ন ভিন্ন মত আছে, মত পার্থক্য থাকতে পারবে, এটা স্বাভাবিক। তার সত্ত্বেও যার যার জায়গায় তাদের ভিন্ন মতগুলো রেখে কমন ইসলামিক ইস্যুতে, কমন জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, ফ্যাসিবাদ বিরোধিতা, আধিপত্যবাদ বিরোধিতা, মুসলিম কৃষ্টি কালচার, জাতিসত্তা অক্ষুণ্ণ রাখার ইস্যুগুলো, এগুলো তো সবার জন্য কমন, এটা কোনো দলীয় ইস্যু নয়। এই সব ইস্যুতে ঐক্যের ব্যাপারে অন্য অন্য দলগুলো কম্পারেটিভলি একটু জন্য আগের চেয়ে বেশি কাছাকাছি, ক্লোজ। তো এগুলো আলোচনার একটা ফলাফল আমরা দেখতে পাচ্ছি। তো আলোচনার একটা পর্যায়ে আমরা মনে হয় অতিক্রম হচ্ছি যে ইসলামী দলগুলোর মধ্যে একটা চিন্তার ঐক্য তৈরি হয়েছে যে হ্যাঁ, আমাদের একটা সমঝোতা হওয়া দরকার, কিন্তু কিভাবে হবে সেই ফর্মুলাটা নিয়ে আলটিমেটলি দলগুলোর মধ্যে এখন কিন্তু ইন্টারনালি আলাপ আলোচনা চলছে যে এটা জোট হবে, তাহলে জোট হলে তো কারণ নেতৃত্ব লাগবে, তার স্ট্রাকচারটা কেমন হবে, এটা হইলে আবার ভিন্ন মত বাড়বে কি না, নাকি ওইটা দরকার নাই, আমরা সারা দেশে 300 আসনগুলো প্রমিনেন্ট ইসলামিক স্কলার লিডারদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে একটা আসন সমঝোতা হবে কি না, মানে নানান রকম ফর্মুলা, কোনোটাই চূড়ান্ত হয়নি। তবে একটা ঐক্যের দিকে একটা যাত্রা আমরা দেখতে পাচ্ছি
এবং আমার মনে হয় যে ইসলামী দলগুলোর নেতৃত্বের মধ্যে যে আগ্রহ, আন্তরিকতা, যে এখলাস, নিষ্ঠা দেখা যাচ্ছে, এটা অব্যাহত থাকলে, আল্লাহর খাস রহমত হলে কোনো একটা সময় ইসলামী দলগুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য সমঝোতা হওয়ার সম্ভাবনা আছে। এবং সেই সম্ভাবনা দেখা দিলে সেই সমঝোতায় জামাত ইসলামীও থাকবে ইনশাআল্লাহ।